আরামের দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কেন যেন ছুটির দিনগুলো খুব বেশি মিস করি। ছুটির দিন তো এমনও হয় কিছু যদি খেতে ইচ্ছে করে তাও বাহিরে যায় না। একদম মেয়ের যখন স্কুল খোলা থাকে তখন বাহিরে যাই। আজকে সকালে নাস্তার পাশাপাশি দুপুরে রান্না শেষ করে ঘরের জমানো যত কাজ আছে সেগুলো শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদম ভোরে উঠে তারপর কিচেন থেকে শুরু করলাম। আমাদের গৃহিণীদের যেন সকালটা শুরু হয় কিচেন থেকে, আবার রাতে যখন শুতে যাব তখন কাজ শেষও হয় কিচেন দিয়ে। তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তাই তো আপনাদের মাঝে আরও একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি কিয়া। আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ইদানিং ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, তো তাড়াহুড়া করে আগে ফ্রেশ হওয়ার আগে ওর জন্য আমি প্রেসারে পাস্তা দিয়ে দিচ্ছি, একটা সিটি দিয়ে নামিয়ে নেব। তারপর ফ্রেশ হতে চলে গেছি। যেহেতু আমি একটাই আমার প্রেসার কুকার, তো ওইটাতেই পাস্তা সিটি দিয়ে নামিয়ে তারপর আবার ভাত বসিয়ে দিব। মেয়ে যেহেতু অল্প একটু ভাত খেয়ে তারপর স্কুলে যায়। তো এখনও কিন্তু মেয়ে স্কুলে যায় না, এই যে এখন কিন্তু একটু আলো হয়ে গেছে বাইরে। তো ওর টিফিনটা আগে বেড়ে দিচ্ছি। আমি ওর টিফিনটা রেডি করে এক সাইডে রেখে দিছিলাম। ওকে আজকে আমি এই যে পাস্তার মধ্যে সরি এটা আমার মনে নাই নামটা, সসেস, তো সসেস দিচ্ছি। ও সসেস খেতে খুব পছন্দ করে, সব কিছুর মধ্যেই দিতে বলে, তো এই কারণে আজকে দিয়ে দিছি। তো দেখলাম যে আজকে পাস্তাটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছে। তো তারপরে আর কি অনেক কাজ অফ ক্যামেরাতে করে নিয়েছি। সব কিছু দেখা যায় প্রতিদিন ক্যামেরা করে কাজ করতে ইচ্ছে করে না একই কাজ। এখন ঘরের বিছানা চাদরগুলো চেঞ্জ করে নেব। তো দেখলাম যে এই ঘরের ঝাড়ু যেটা ওইটা অনেক লম্বা, আর এটা দিয়ে বিছানা বাড়ি দিলে খুব বেশি টান টান হয় না। তো এই কারণে আগা থেকে আমি অনেকখানি কেটে ফেলে দিলাম। দেখা যায় এই ঘর ঝাড়ু করতে আবার ওই ঘর থেকে ঝাড়ুটা নিয়ে আসতে হয়, তো এই কারণে এই ঘরেরটাও একটু সাইজ করে নিলাম। কাজ করে যে ওই আপাও চলে আসছে। আপা একদিক দিয়ে ঘর ঝাড়ু করে নিচ্ছে আর একদিক দিয়ে আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিচ্ছি। আজকে বেশ কিছু জমানো কাজ করে নিব, তার মধ্যে এই যে বেডশিট চেঞ্জ করা এটাও একটা কাজ। কারণ আমি গত 2 দিন হলো বেডশিট চেঞ্জ করতে চাই, তবে করা হয় না। তো আজকে ফাইনালি করে নিতে পারছি, কারণ বাচ্চাকে নিয়ে দেখা যায় অনেক দিন আমার অনেক কাজ জমে থাকে, সেগুলো আবার আস্তে আস্তে করে নিতে হয়। তো এখানে এখন আমি আবার রান্নাঘরে আসছি ভর্তাটা বানানোর জন্য, ভাত খাবো। তো আমার কিন্তু বেডশিট চেঞ্জ করে নিছে, আপা ঘর মুছে চলেও গেছে, তারপর আর ক্যামেরাটা অন করি নাই। এখন এই যে সকালের যে খাবার ওইটা রেডি করে সাথে সাথে দুপুরের জন্য ডাল বসিয়ে দিচ্ছি। আমি এখানে ওই যে গুঁড়া কালাইয়ের ডাল যেটা বলে মাসকলাইয়ের, তো ওই ডালটা আজকে রান্না করব। আগে থেকে পানি ফুটিয়ে রেখেছিলাম। আর আজকে তেমন একটা দুপুরে রান্নার ঝামেলা নাই, শুধু ডালটাই করব, আর আগের তরকারি আছে এগুলো দিয়ে দুপুরে হয়ে যাবে। আর বিকেলে ভাবছি যে হয়তো কিছু একটা করে নিব রাতে খাওয়ার জন্য। তো এটা আমি এখন ফ্রিজে রেখে আসব, আর জাল করব ওই পাশাপাশি আমি ভর্তাটা বানিয়ে নিব। তো মঞ্জু স্টোর আইডি থেকে আপু বা আমার ওভেন র্যাকটা দেখতে চেয়েছিল। ইনশাল্লাহ আপু পরের ভিডিওতে তোমার জন্য দেখিয়ে দিব। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার আইডি থেকে আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। আপু লিখেছেন, আপনার ভিডিও অনেক সুন্দর হয়েছে, আপনার বাচ্চাদেরকে আজকে দেখাননি কেন, স্পেশালি ছোট বাবাটাকে। আপু তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আরিশকে সবসময় আমি ভিডিওতে আনতে পারি না, দেখা যায় আমি যখন কাজ করি তখন ও বেশিরভাগই ঘুম পাড়াই, আর যখন ওকে নিয়ে কাজ করি ও তো অনেক বেশি ডিস্টার্ব করে। মাঝে মধ্যে তো দেখা যায় আমি ক্যামেরাতে যে স্ট্যান্ডে বসাই, ও স্ট্যান্ডটা ধরে নিয়ে দৌড় দেয়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপরেও তোমাদের জন্য একটু একটু করে ওকে রাখার চেষ্টা করব। আমার বাবাটার জন্য তোমরা সবাই দোয়া করো আপু। এখন চলে আসলাম ওই যে ঘরের জমানো কিছু কাজ করব বলছিলাম। তো আমার 2টা ঘরের জানালা, সেই সাথে ড্রয়িং স্পেসের জানালাটা, এগুলো এত বেশি গ্রিলে ময়লা পড়ে। আগে তো দেখা যেত আমি জানালা সহ থায়ের চ্যানেলগুলা দেখা যায় 1 সপ্তাহ পর পর ক্লিন করতাম, তবে এখন আর অতটা সময় দিতে পারি না, যেহেতু ছোট বাচ্চা নিয়ে আমি সংসারে কাজগুলো করি।
তো ওই কারণে দেখা যায় অনেক দিন পর পর যখন দেখা যায় একদম চোখে অনেক বেশি খারাপ লাগে, ধুলা দেখা যায়, তখন আমি এগুলো মুছে নেওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় দেখা যায় যদি বেশি খারাপ লাগে রাতের দিকে শোয়ার আগে আমি এই জানালার গ্রিলগুলো ক্লিন করি। তো এখন হচ্ছে এই যে এই কাজগুলো করে নিলাম। এই কাজগুলো বেশ কিছুদিন হলো, মনে হয় 4-5 দিন হলো ভাবছি যে করব, ফাইনালি আজকে করতে পারলাম। আর এগুলো ক্লিন করে নেওয়ার পর খুব বেশি ভালো লাগছিল। নাবিলা জামান আইডি থেকে একটা আপু কমেন্টে লিখেছেন, আপু আপনার ভিডিও দেখে আমার মেয়ে বলছে আমাদের মতো বেডশিট বালিশ কোথায়। তা আপু তোমাকে বলছি, আজকে যদি আমার সোনামণিটা ভিডিও দেখে থাকে তুমি বলবা যে আন্টির তো বালিশ নেই, আন্টি তোমাদের বালিশগুলো আন্টির জন্য পাঠিয়ে দিতে বলছে, দেখবা ও কি বলে, আর অবশ্যই জানাবা ও কি বলল। তা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার এই কমেন্টটা দেখে অনেক বেশি ভালো লাগছিল যে ও তাহলে কত মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখে। এই যে কথা বলতে বলতে আমি ঘরে রাখা যে মানি প্লান্ট গাছগুলো এগুলো একটু ধুয়ে পানিগুলো চেঞ্জ করে নিলাম। আর এই কাজগুলো দেখা যায় করতে বেশ খানিকটা সময় লাগে, তো সময় হয়ে উঠছিল না। আজকে সবগুলো গাছ দিয়ে ধুয়ে তারপর হচ্ছে পানিগুলো চেঞ্জ করে দিলাম। এখানে এই যে এই গাছটা মাটিতে দিব ভাবছি, কিন্তু ওই সময়টাও হয়ে উঠছে না। দেখি খুব তাড়াতাড়ি মাটিতে দেওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে মাটিতে দিতে হলে আমার কিছু টব কিনতে হবে, তো ওই টবটাও কেনা হয়ে উঠছে না। তো এই যে এই গাছটাও আজকে ধুয়ে নিচ্ছি আমি। কয়েকদিন আগে কিন্তু আমি মুছে নিয়েছিলাম পাতাগুলো, তো তারপর আজকে যেহেতু সবগুলো ধুয়ে দিচ্ছি তো ভাবলাম এটাও ধুয়ে নেই। আর গাছে পানি দিব তখনই দেখলাম ফিল্টারে পানি শেষ, মানে যতটুকু ছিল গাছে দিয়ে ফেলছি, তো ওই কারণে এখন আবার ফিল্টারে পানিটা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন আরিশকে নিয়ে হচ্ছে ভয়েস দিচ্ছি, কারণ আমি যেহেতু 3টার থেকে 3:30টার মধ্যে ভিডিওটা আপলোড করে দিই, তো ওই কারণে দেখলাম যে না এখনই ভয়েসটা দিয়ে রাখি, এতে করে আমি হচ্ছে আপলোড দিয়ে দিতে পারবো। এখন চলে আসলাম এই যে ড্রয়িং স্পেসের উপরের দিকটা মেয়ের একটা ছবি ছিল বাঁধানো, তো ওইটাই ভাবছি যে লাগিয়ে দেই, দেখতে ভালো লাগবে। মেয়ে আজকে বাসায় ঢুকে অনেক বেশি খুশি হয়ে যাবে, কারণ ওর ছবিটা কয়েকদিন হলেও টানাতে বলছিল, তো আজকে টানিয়ে দিলাম ফাইনালি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, এতে করে অনেক বেশি ভালো লাগবে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।